প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করলেন মার্কিন দূতাবাসের চার্লস ডি অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ক্রেসিয়ান জ্যাকবসন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরেই এটি মার্কিন দূতাবাসের সঙ্গে প্রথম বৈঠক সিইসির। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সিইসির সাথে বৈঠক শেষে ক্রেসিয়ান জ্যাকবসন জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা রাজনীতিবিদকে সমর্থন করে না দেশটি। We do not support any particular politician, but we do meet with politicians to understand their goals. And we do not support any particular outcome. That is for the people of Bangladesh to decide. And we wish you all the best success in doing it. মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সমর্থন করে, যেন তারা আগামী বছরের শুরুর দিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা নির্ধারণ করতে পারে। Since there are so many rumors and conspiracy theories out there, I want to be very clear what the US government position is. We support the interim government led by Professor Yunus and the Central Election Commission in charting a pathway to free and fair elections early next year. পরে সিইসি গণমাধ্যম কর্মীদের বলেন, যারা মব সৃষ্টি করছে তারা নির্বাচনে সুযোগ পাবে না। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না। ঢাকা শহরে খালি হয়ে যায়, শুধু ভোটাররা যারা ভোট দিয়ে তারা। এখানে আমাদের অভিজ্ঞতায় বলে যে ওই সব লোক যে এখানে থাকবে এমন না। যারা মব সৃষ্টি করতে চায়, তারা মব সৃষ্টি যারা করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।